হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি এখন গিরিটির বাড়িতে সকাল সকাল উঠে গেছি। দেখো, সামনে যে বাগানটা আছে ওখানটাতে একটু ঘুরতে বেরিয়েছি। আর এখন বাজে সকাল 8টা। চারদিকটা কত শান্ত, আর সূর্যের এই যেহেতু এদিকটা পূর্ব দিক, সূর্যের রশ্মিটা পড়েছে বাড়িটার ওপর। আর এই সামনের গাছগুলো, বাগানটাতে এই সময় রোদ থাকে, তো তাই এখানটা একটু সকালবেলায় মর্নিং ওয়াক করি। দেখো, তোমাদের দেখাচ্ছি কি কি গাছ আছে আমাদের। এটা দেখো সজনে গাছ আর কিছু ফুলের গাছ এখানে আছে টবে। দেখো সমস্ত যে পুজোর ফুলগুলো দিয়েছে। আগে না আরো অনেক বড় গাছ ছিল ওই কারি পাতার, সেগুলো কেটে দিয়েছে। এটা দেখো স্থলপদ্ম, কত ফুল হয়েছে দেখেছো। প্রতিদিন এখানে অনেক অনেক ফুল হয় পুজোর জন্য। আর ঠিক এটা গোলাপি কালারের স্থলপদ্মটা, আর ঠিক এটার পরে পাশেই আছে অ্যালোভেরা গাছ, আর তার সঙ্গে কালমেঘ গাছ, মানে সব রকম গাছই। আর এটা দেখো এই মোরগ ছুটি ফুলের গাছ, এটা না আগে আমাদের বাড়িতে ছিল, কিন্তু এখন ওই গাছটা মরে গেছে। এই বাড়িতে দেখতে পাই আছে। এটা হচ্ছে মানিক প্ল্যান্ট, আর এটা হচ্ছে ছোট্ট একটা ছোট ছোট যে টগর ফুল হয়, সেই টগর ফুলের গাছ। আর শীতকালের সময় তো এখানে প্রচুর ডালিয়া, চন্দ্রমল্লিকা এগুলো এখানে লাগানো হয়। আর এটা দেখো, এই গাছটার সঙ্গে পান গাছ লাগিয়ে দিয়েছিল এই বাড়ির দিদি যে কাজ করে। আর কত বড় পান গাছ হয়ে গেছে দেখো। আর বাড়িতে যখন পুজো হয় না, এইখান থেকেই পান গাছ নিয়ে পান তুলে পুজো করা হয়। আর এখানে কিছু আছে এই ফুলের গাছগুলোতে। আমরা ছোটবেলায় না আমাদের বাড়ির ওখানে ছিল সাদা কালারের আর লাল কালারের, নামটা আমি ঠিক জানি না। আমরা আবার ওর ওপরের মধুটাও না নিয়ে নিয়ে খেতাম, খুব মজা লাগতো ছোটবেলায়। তো এখানে এই গাছটা আছে, এর সাদাটা নেই, লালটা কি সুন্দর থোকা থোকা হয়েছে দেখো, পুরো সামনেটা খুব সুন্দর লাগে। আর ওই দূরে হচ্ছে টগর ফুলের গাছ। আর এইগুলো হচ্ছে দেখো ছোট ছোট কত লঙ্কা হয়েছে। তো এই সময় তো শীতকাল নয়, কিন্তু পুজোর সময়, কিন্তু যাই হোক এই সময় থেকেই ছোট ছোট ডালিয়া গাছ কেনা শুরু করে। আর এগুলো হচ্ছে স্নেক প্ল্যান্ট, এগুলো সামনে অনেকগুলো আছে। আর এই যে হরি মন্দিরের সামনে যেই টগর গাছটা, সারা বছর এখানে প্রায় ফুল হয়ে থাকে। আর পাশে যারা পাশাপাশি আছে তারাও এখান থেকে নিয়ে যায়, এত ফুল হয়। আবার এই সময়, এই দুর্গাপুজোর সময় শিউলি ফুলও হয়ে থাকে। এখানে একটা শিউলি গাছও আছে। সকালবেলায় পুরো মেঝেতে একদম শিউলি ফুল পড়ে থাকে, আর মামুনি এসে ওগুলো নিয়ে যায়। তো এই শিউলি গাছটাও অনেক বড়। এই গাছগুলোই আছে ছোট ছোট নানা রকমের আরও ফুলের গাছ আছে। তো বাগানটাতে আমরা সকালবেলাটায় এরকম হাঁটতে খুব ভালো লাগে। তো আমাদের এই বাড়িতেও যেমন বাগান ছোট আছে, আবার এই বেশি জায়গা নেই সামনেটা। আবার আমার বাড়িতে বিশাল বড় বাগান, নারকেল গাছ, আম গাছ, আরও অন্যান্য কাঁঠাল গাছ, এই বাগানের মতন। সেটাও তোমাদের সঙ্গে পরে কখনো বাড়ি গেলে শেয়ার করব। আর এখানে দেখো ওই সকাল সকাল বাজারে গিয়ে কচুরি, জিলিপি আর তার সঙ্গে তরকারি নিয়ে আসা হয়েছে। এখানে আসলে আমি জিলিপি, কচুরি এগুলোই বেশি খাই, কারণ আমাদের ওখানে পাওয়া যায় না। খুব ভালো লাগে। আগের দিন দেখিয়েছিলাম না আমরা বাজারে গিয়ে মাছ কিনি। আবার কখনো কখনো যারা কাছাকাছি ঝিল বা কোথাও থেকে মাছ ধরে, তারা বাড়িতে বাড়িতে এরকম দিতে আসে। দিয়ে এবার তোমার পছন্দের মতন, সাধারণত রুই, কাতলা এগুলোই থাকে, পুকুরের মাছ। ওগুলো তুমি নিয়ে নিলে ওরা কেটেও দেয়। তো ওই জন্য মাছ কেনা হচ্ছে। বড় দেখে একটা রুই মাছ না কাতলা মাছ কি একটা নিয়েছে, যাই না ওটা। তো এরকম কেটেও দেয়, কোনো ঝামেলাও হয় না। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখো দেখছি কাকুটার মাছ কেমন করে ছাড়াচ্ছে। ভালো লাগে আমার এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। আর তারপরে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, দিয়ে একটু বেরিয়ে গিয়েছিলাম। আর আমরা চলে এসেছিলাম আমাদের সেই প্রিয় বাজারটি, যেখানে আমাদের একটু কেকের দোকানেও যাওয়ার ছিল। আর এখানে একটু কেক নেওয়ার জন্যও চলে এসেছিলাম, কারণ মামনিদের বিবাহ বার্ষিকী আমরা চলে যাওয়ার পরে, তাই আগেই নিয়ে গিয়ে একটু সেলিব্রেট করে নেব। মানে সেরকম বড় করে না হলেও নিজেদের মধ্যে একটু কেটে। বেলায় আমরা চলে এসেছিলাম
বাজারে এখানে না এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা বাজারের মধ্যেই বড় কালী মন্দির। কালী পুজোর সময় এখানে খুব ভালোভাবে পুজো করা হয়। এটা হচ্ছে সারা বছর থাকে। তো এই মন্দিরটাকে আমরা কালীবাড়ি বলি, গিরিটির কালীবাড়ি। তো এই বাজারটা একদম গম গম করে, সব রকমের জিনিস তুমি এখানে দেখতে পাবে। তো এখানে একটু বাজারে একটু কেনাকাটা করে আমরা ফিরছিলাম যখন, দেখো আমাদের বাড়ির চারদিকগুলো কালী পুজোর জন্য ফ্ল্যাটগুলো যে হয়েছে কত সুন্দর সাজিয়েছে। রাস্তাটাও খুব সুন্দর সাজায় এই সময়, পুরো রাস্তার উপরে লাইটিং করে, যেন একদম বিয়ে বাড়িতে যেমন লাইটিং হয় সেরকম। রাস্তাটা খুব গমগম করে, এই জন্য আমি পুজোর সময় বাড়িতে গেল তো এখানে কালী পুজোর সময় আসাটা বেশি ভালো লাগে আমার হাজবেন্ডের। আর তারপরে এখানে কালী পুজো কাটিয়ে কালী পুজোর একদিন পরে আমরা আমাদের বাড়ি চলে যাই। আবার ওইখানেও খুব ভালো করে কালী পুজো হয়, তমলুকে, সেগুলোও দেখতে পারি। তাই দুটো জায়গায় দেখা হয়। তারপরে আমাদের একটা পিসির বাড়িতেও গিয়েছিলাম। ওর পুচকিগুলো দেখো ক্লে দিয়ে কি সুন্দর তৈরি করেছে, আমাকে আবার দেখাতে বসিয়েছে। তো ওকে একটু উৎসাহ দিলাম, ওকে বললাম খুব সুন্দর হয়েছে। সত্যি দেখো নিজে হাতে পুচকিটা কি সুন্দর বানিয়েছে। আমি বানিয়েছি। বানিয়েছো? খুব সুন্দর হয়েছে, তোমার এটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ওয়েল, তো দেখো এবারে বাড়ি ফিরে যাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে তাড়াতাড়ি আর সাবস্ক্রাইব করবে বন্ধু হয়ে যাও।